আজকের এই ভিডিওতে আমরা দেখব মাত্র একটা ছোট সূত্রে হাজার হাজার একক হয়ে যাবে। যেমন কিলোগ্রাম থেকে মিলিগ্রাম, মিলিগ্রাম থেকে ডেসিগ্রাম, ডেসিগ্রাম থেকে হেক্টোগ্রাম, এইভাবে কিলোমিটার থেকে আমরা কিলো, মিলিমিটার, তারপর ডেসিমিটার থেকে আমরা সেন্টিমিটার এইভাবে চেঞ্জ করতে পারি। তারপর মিলিলিটার থেকে আমরা মিলিগ্রামে, মিলিলিটার থেকে আমরা ডেসিলিটারে যেতে পারি। এরকম হাজার হাজার একক হয়ে যাবে জাস্ট এই একটি মাত্র সূত্রে। সূত্রটি হচ্ছে, আমি সূত্রটি লিখছি। সূত্র হচ্ছে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তাইলে এই সূত্রটি হচ্ছে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তো আমরা এটা এই সিস্টেম অনুযায়ী আমরা কিলোমিটার থেকে হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে ডেকামিটার, ডেকামিটার থেকে মিটার, মিটার থেকে ডেসিমিটার, মিটার ডেসিমিটার থেকে সেন্টিমিটার এবং সেন্টিমিটার থেকে মিলিমিটারে রূপান্তর করব। তো এই সূত্রটা জাস্ট মনে রাখবেন। আমরা এখন মাপচুঙ্গ সিস্টেমেই চলে যাচ্ছি। যেমন কিলাইয়া মানে হচ্ছে কিলো, কিলো। তারপর হাকাইয়া মানে হচ্ছে হেক্টো। খাতা কলম নিয়ে বসে লেখা শুরু করুন, তাইলে ইজিলি এটা আপনি করতে পারবেন। কিলো, হেক্টর, তারপর ডেকা, ডাকাত মানে হচ্ছে ডেকা, মারিলে মানে হচ্ছে মিটার, তারপর ডেসি, ডেসে মানে হচ্ছে ডেসি, শান্তি মানে হচ্ছে সেন্টি, মিলিবে মানে হচ্ছে মিলি। ওকে, তাইলে এখানে দেখতে পাচ্ছেন এককগুলো। আমি একটু সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আমরা একটা মাপচুঙ্গ তৈরি করে নিলাম। এই যে এই চারটা করে নিই, চারটা করে নিলে দেখবেন কত ইজিলি হয়ে যায়। একদম শর্ট এবং খুবই চমৎকার একটা নিয়ম, যেটা অনেকেই জানে না কিংবা অনেকে এটা অনলাইনে শেয়ার করতে চায় না। আপনি হাজার হাজার একক, শত শত একক মুখস্থ করা সম্ভব নয়। আপনি এই সিস্টেমটা ফলো করবেন, দেখবেন আপনি শত শত এককগুলো মনে রাখতে পারবেন। এই যে মিটার যেখানে আছে সেখানে আমরা টান দিয়ে একটু বড় করে দেব। কি জন্য বড় করব? কারণ আমাদের এখানে আর একটু অ্যাড করব আমরা এখানে গ্রাম দেব, আর এখানে দেব লিটার। ওকে, তাইলে এই যে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। যদি আমরা মিটারে আসি তাইলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপর ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যদি কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এইভাবে যত একক আছে আমরা সহজেই এই এককগুলো পরিবর্তন করতে পারি। তো আমরা জানি ওজন পরিমাপের একক গ্রাম, দৈর্ঘ্য পরিমাপের একক মিটার এবং তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার। তো আমরা এবার দেখব কিভাবে এগুলো পরিবর্তন করা যায় বা চেঞ্জ করা যায়। লক্ষ্য করবেন, আমরা উপর থেকে যদি নিচের দিকে আসি তাইলে প্রত্যেকটা গড়ের মান হচ্ছে 10। উদাহরণ হিসাবে আমরা দেখি 1 কিলো, যে কোনো একটা অ্যাড করে যায় আমরা কিলোমিটার ধরে নিলাম, কিলোমিটার। তাইলে 1 কিলোমিটার সমান হচ্ছে, এগরে যদি আমরা আসি তাইলে 10 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার। সিমিলারলি 1 কিলোগ্রাম সমান হচ্ছে 10 হেক্টোগ্রাম, 1 কিলোলিটার সমান হচ্ছে 10 হেক্টোলিটার। এখন আমরা যদি এই 1 কিলোমিটার সমান যদি
এই ডেকামিটারে আসি তাইলে হবে আরও 100, তাইলে 10 গুণ 10, তাইলে এটা হচ্ছে ডেকা মিটার। এখন যদি আমরা এটা থেকে আমরা এই মিটারে চলে আসি তাইলে 10 মানে আমরা জানি 1 দিয়া 2টা শূন্য, এই যে এখানে যদি আসি 10 10 100 হয়ে যায়, এখানে যদি আসি তাইলে 1000 হয়ে যাবে, তাইলে 1000, এই যে 10 3টা, সেটা হচ্ছে মিটার। ওকে, তাইলে এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 1000। এখন যদি আমরা ডেসিমিটারে চলে আসি তাইলে কত হবে বলুন ইজিলি? 1 2 3 4, 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য, এটা হচ্ছে ডেসিমিটার। এখন যদি আমরা সেন্টিমিটারে আসি তাইলে 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5, সেটা হচ্ছে সেন্টিমিটার। ওকে, তারপর আমরা যদি চলে আসি মিলিতে তাইলে কয়টা শূন্য? 6টা, 1 2 3 4 5 6, এটা হচ্ছে মিলিমিটার। এই যে আমাদের এটা হয়ে গেল। এখন যদি আমরা নিচের দিকে আসলাম, 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, যদি 1 মিটার সমান কত কিলোমিটার চাই, তাইলে আমরা কোথা থেকে মিটার থেকে আমরা কিলোমিটারের দিকে গেলাম, তাইলে উপরের দিকে গেলে কিন্তু ভাগ হবে, অর্থাৎ 0.1 হবে, প্রত্যেকটা গড়ের মান 0.1। তাইলে আমরা একটা থেকে এখানে যদি যাই তাইলে এটার মান হচ্ছে 0.1। আমরা এই পাশে দেখে নিই, এই পাশে আমরা চলে যাই মিলিমিটার থেকে। 1 মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যাই তাইলে হবে 0.1 সেমি। ওকে, তাইলে আমরা যদি সেন্টি থেকে ডেসিতে যাই তাহলে 1 মিলি সমান হবে 0.1 ইন্টু 0.1 ডেসিমিটার। তাইলে এটা যদি আমরা সমান করি তাইলে দশমিকের পরে 2 ঘর আছে, তাইলে একটা শূন্য দিয়ে এই একটা ডেসিমিটার। এখন যদি আমরা এটাকে মিটারে নেই তাইলে হবে, গুণে ফেলেন 1 2 3, দশমিকের পরে 3 ঘর, 1 2 3, এটা হচ্ছে মিটার। তাইলে 1 মিলিমিটার সমান হচ্ছে 0.001 মিটার। সিমিলারলি আমরা এখানে গেলে হবে 4 ঘর পরে দশমিক, এটা হচ্ছে 5 ঘর পরে, তারপর এটা হচ্ছে 6 ঘর পরে দশমিক। আমরা সরাসরি এখানে যাই কিলোমিটারে, তাইলে 6 ঘর পরে দশমিক, 1 2 3 4 5 6, এটা হচ্ছে কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছেন। সিমিলারলি আপনাদের কিন্তু গ্রাম লিটার দিয়েও এই কীভাবে করতে পারবেন, তো আপনারা ট্রাই করুন। আমি আবারও শুরু করে দিচ্ছি যে প্রতি ঘরের মান হচ্ছে 10, নিচের দিকে আসলে সেটা হবে গুণ এবং উপরে গেলে হবে ভাগ। মনে রাখবেন, নিচে আসলে গুণ এবং প্রত্যেক ঘরের মান হচ্ছে 10, আর উপরে গেলে ভাগ, প্রত্যেক ঘরের মান হচ্ছে 0.1। তো এইভাবে আপনারা কন্টিনিউ করেন। কোনো ধরনের একক যদি আপনার জানার ইচ্ছা থাকে এবং শর্টকাট কোনো ধরনের ভিডিও পেতে চান তাইলে আমাদের সাথে কমেন্ট করে জানাবেন, আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো মনে রাখবেন, এই সিস্টেমটা যদি আপনি জানেন তাইলে আপনার অনায়াসে এগুলো আয়ত্তে চলে আসবে এবং মনে রাখার কোনো প্রয়োজনই নেই। জাস্ট এই জিনিসটাই মনে রাখবেন যে উপরে গেলে ভাগ আর নিচে গেলে গুণ, এবং কোনটার পরে কোনটা হয় সেটা মনে রাখার জন্য আপনি সূত্রটাই জাস্ট মনে রাখবেন। ইলাইয়া আকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এই অংশটুকু যদি আপনি মনে রাখেন তাইলে আপনার আর ভুল হওয়ার কথা না, আপনি পারবেন। তো টেকনিকের সাথে পড়াশোনাটা
খুবই আনন্দদায়ক। টেকনিকে পড়াশোনা করুন, ম্যাথ অত্যন্ত সহজ একটা সাবজেক্ট।